আমার নতুন বিয়ে হয়েছে, আজও লুকিয়ে লুকিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। আজ আমার হাজবেন্ড যখন অফিসে চলে গেছিল, তখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিলাম। তখন আমার শাশুড়ি পিছন থেকে বলছে, মা তোমার কথা শেষ হলে আমার রুমে একটু এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ফোনটা কেটে দিয়েই সঙ্গে সঙ্গে শাশুড়ি মার রুমে গেলাম। তখন বললাম, হ্যাঁ মা বলুন, কি বলবেন। শাশুড়ি মা বললেন, তুমি যে ছেলেটার সঙ্গে কথা বলো, তোমার তার সাথে কতদিনের সম্পর্ক। আমি পুরো নিস্তব্ধ হয়ে গেলাম, তখন কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তখন শাশুড়ি মা বললেন, ভয় পেও না, আমাকে সব খুলে বলো, আমি কাউকে কিছু বলবো না। সত্যি কথা বলতে মা, বিয়ের আগে থেকেই আমাদের সম্পর্ক, 4 বছর হবে। শাশুড়ি মা বললেন, ছেলেটি বিবাহিত না অবিবাহিত। আমি বললাম অবিবাহিত। তখন শাশুড়ি মা বললেন, তুমি কি ওই ছেলের সঙ্গে থাকতে চাও নাকি আমার ছেলের সঙ্গে থাকতে চাও। আমি কোনো কিছু না ভেবেই বললাম, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকবো, আপনার ছেলেকে আমি ভালোবাসি না। উনি বললেন, তুমি যে একটা সম্পর্ক করো, বিয়ের আগে আমাদের বলো নাই কেন। আসলে আমি আমার বাবা মায়ের চাপে বলি নাই, এজন্যই নিশ্চুপ ছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাকে একটা কথা বলি, তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী রয়েছে, সংসার রয়েছে, যার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীত ভুলে গিয়ে আমার ছেলের সঙ্গে সুন্দর মতো সংসার করো। এখন যদি তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে ওই ছেলের কাছে চলে যাও, তাহলে তোমার বাবা মার মান সম্মান চলে যাবে। এসব কথা শুনে আমার ভীষণ রাগ হচ্ছিল। তখন মুখের উপর বলেই দিলাম, আমি আপনার ছেলেকে 1 বছর পরে ডিভোর্স দিয়ে চলে যাব। তখন উনি আমাকে বলল, যদি চলেই যাবে তাহলে এতদিন থাকার কোনো দরকার নেই, আমি আমার ছেলের সঙ্গে কথা বলে তোমার ডিভোর্সের ব্যবস্থা করতেছি। কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগতেছিল। তখন আমি বললাম, এটাই ভালো হবে। উনি বলল, ঠিক আছে। এরপর আমার স্বামী যখন বাসায় আসলো, তখন আমার শাশুড়ি মা সব খুলে বলল তাকে। সব কথা শোনার পরেও আমার স্বামী কিন্তু ডিভোর্স দিতে রাজি হলো না। তারপরেও তার মায়ের জোরাজুরিতে এক পর্যায়ে রাজি হলো। পরের দিন সকালবেলায় কাজী অফিসে এসে দুইজন দুজনকে ডিভোর্স দেই। ডিভোর্স দেওয়ার আগে পর্যন্ত আমার স্বামী আমাকে বারবার বলেছে যে, তুমি কি ডিভোর্স দিতে চাও, সত্যিই কি তুমি ডিভোর্স দিতে চাও, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এ কথাতেও আমার কোনো যায় আসলো না। ডিভোর্স দেওয়ার পরেই আমি বাবার বাড়ি চলে আসি। বাড়ি আসা মাত্রই বাবা মা বলতেছে, কি রে একাই আসলি যে, জামাই কই। আমি আমার বাবা মাকে সব কথা খুলে বললাম। এই কথা শুনে আমার বাবা আমার গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন। আর বলতে লাগলেন, তোর সাহস কি করে হয় এমন কাজ করতে, তুই কি জানিস জামাইয়ের বাবা মা কত ভালো লোক, আর জামাই তোকে কত ভালোবাসে। আমি বাবার মুখে মুখে বললাম, আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। এই কথা শোনার পরে বাবা বলল, আমি তোকে আর কিছুই বললো না, আজ থেকে তোর যা মন চায় তাই করিস, তবে একটা কথা মনে রাখিস, তুই আমাদের ভাগ্য কেড়ে নিয়েছিস। মানে কি, আমি তো কিছুই বুঝলাম না। তোর বাবা যখন অসুস্থ হয়েছে তখন থেকে এই পর্যন্ত সমস্ত খরচই আমাদের তারা দেয়। তুই যাতে ওই বাড়িতে গিয়ে ছোট না হোস, এজন্য তোকেও জানাতে নিষেধ করেছে। সত্যি কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা নিজের পায়ে নিজেই কুড়াল মারে। আজকের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।